নাইজেরিয়ার নতুন রেকর্ড গড়ার চেষ্টায় ব্যস্ত এক তরুণী শেফ হিলদা ব্যাসি। গেল 12 সেপ্টেম্বর ব্যাসি রান্না করলেন পশ্চিম আফ্রিকার জনপ্রিয় খাবার জোসেফ ফ্রাইসের সবচেয়ে বড় ডিশ। উৎসব মুখর পরিবেশে 6 মিটার উঁচু ও 22,000 লিটারের পাত্রে এর রান্না অবাক চোখে দর্শকদের সাথে দেখল পুরো বিশ্ব। বিশাল এই পাত্রে রান্না হচ্ছে 22,000 লিটার সমপরিমাণ ভাত। সাধারণ ভাত নয়, ঐতিহ্যবাহী আফ্রিকান খাবার জলফ রাইস। বিশাল এই কর্মযজ্ঞের জন্য পাত্র তৈরি করা হয়েছিল বিশেষভাবে। এটি 6 মিটার চওড়া এবং উচ্চতাও 6 মিটার। এর ধারণ ক্ষমতা ছিল 22,000 লিটারেরও বেশি। এই রেকর্ড গড়ার চেষ্টার পরিকল্পনা করতে সময় লেগেছে প্রায় 9 মাস। শুধুমাত্র বিশাল পাত্রটি তৈরি করতেই কয়েক মাস সময় লেগে যায়। নাইজেরিয়ার বিখ্যাত শেফ হিলদা ব্যাসি বিশ্ব রেকর্ড গড়ার এক বিশাল উদ্যোগে নেমেছেন। গত 12 সেপ্টেম্বর শুক্রবার তিনি বিশ্বের সবচেয়ে বড় পাত্রে ঐতিহ্যবাহী আফ্রিকান খাবার জলফ রাইস রান্না করার চেষ্টা করেন। এই আয়োজনটি করা হয় হাজার হাজার মানুষকে খাওয়ানোর ক্ষমতা সম্পন্ন একটি পাত্রে। জলফ রাইস একটি জনপ্রিয় পশ্চিম আফ্রিকান ভাতের পদ, যা মূলত টমেটো, মরিচ, পেঁয়াজ, লাল মরিচ এবং বিভিন্ন মশলার মিশ্রণে রান্না করা ভাত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আয়োজনটি জিনো ওয়ার্ল্ড জলফ ফেস্টিভ্যাল নামে পরিচিত এবং এতে অংশ নেওয়ার জন্য কোনো প্রবেশ মূল্য ছিল না। হিলদার এই প্রচেষ্টা দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। দর্শক ও একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আরিয়েকে ওগুনমোলা এই উদ্যোগকে স্বাগত জানান। হিলদা ব্যাসি সাহসী একজন নারী। আমি সত্যি তার সাহস, তার দৃঢ় সংকল্পের প্রশংসা করি। আমি এটিকে খুব অনুপ্রেরণামূলক বলে মনে করি। এটি বিশ্বের সবচেয়ে বড় ভাতের পাতিল, তাই আমি চাই না এটি এলোমেলোভাবে রান্না করা হোক। হিলদা ব্যাসি এর আগেও বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। 2023 সালে তিনি টানা 100 ঘন্টা রান্না করে দীর্ঘতম কুকিং ম্যারাথনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের করে নেন। সেই সফলতার পর তিনি নাইজেরিয়া সহ সারা বিশ্বে একজন পরিচিত ব্যক্তিতে পরিণত হন। জলফ রাইস রান্না করার এই প্রচেষ্টা সম্পর্কে হিলদার আছে অন্যরকম ব্যাখ্যা। আমরা সবসময় বলি নাইজেরিয়া আফ্রিকার জায়ান্ট, তাই আমি মনে করি আফ্রিকার দৈত্য হিসেবে আমাদেরই সবচেয়ে বড় পাত্রে জলফ রাইস রান্না করে ইতিহাস তৈরি করা উচিত। আমার লক্ষ্য নাইজেরিয়ার খাবারকে চীনা খাবারের মতোই বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলদাকে তার এই নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানিয়েছে। রান্না শেষে সমস্ত প্রমাণ পর্যালোচনার জন্য তাদের কাছে পাঠানো হবে। সবকিছু যাচাই বাছাইয়ের পরেই চূড়ান্তভাবে কোনো নতুন রেকর্ডের ঘোষণা দেওয়া হবে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।